খুবই ভালো লাগছে। আচ্ছা, আশা করেছিলে? হ্যাঁ, ভালো কিছু একটা আশা করেছিলাম, কিন্তু এত ভালো আশা করি। আচ্ছা, প্রথম কিভাবে জানতে পারলে? প্রথম ওই র্যাঙ্ক লিস্ট যেটা অ্যানাউন্স হলো সেখান থেকে জানতে পারছি। কত ঘন্টা পড়াশোনা করতে দিনের? ওই 10-12 ঘন্টা। আচ্ছা আচ্ছা, কি হবি কি এরপর তোমার? হবি ওই গান, ছবি আঁকা। ওকে ওকে ওকে, ঠিক আছে। সমুখী গান, পড়াশোনার বাইরে কি করো? পড়াশোনার বাইরে ওই তো গান, ছবি আঁকা এসবই করি, তবলা বাজানো। হেডফোনটা লাগা ওখানে। সৌম্য পাল বিষ্ণুপুর হাই স্কুল বাঁকুড়া থেকে দ্বিতীয় হয়েছেন 694। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে। সৌম্য, অনেক অনেক অভিনন্দন তোমায়। রাজ্যের মধ্যে তুমি দ্বিতীয় স্থান অর্জন করেছো। পরীক্ষা কেমন হয়েছিল? পরীক্ষা দেওয়ার পর কি বুঝতে পেরেছিলে এত একটা দুর্দান্ত ফল হবে? হ্যাঁ ম্যাম, এরপর হ্যাঁ পড়াশোনা শুরু হয়ে গেছে। এরপর ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, আর পরে রিসার্চ করতে চাই কিছু। বাড়িতে সঙ্গে এই মুহূর্তে আমি সরাসরি যোগাযোগ করেছি সৌম্য পালের সঙ্গে। হ্যাঁ, স্কুলে আমাদের টিচাররা মানে খুবই হেল্পফুল ছিলেন, সবসময় আমাকে সাহায্য করেছেন প্রতি পদক্ষেপে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সৌম্য পাল বিষ্ণুপুর হাই স্কুল বাঁকুড়া থেকে দ্বিতীয় হয়েছে সৌম্য, 694 নম্বর পেয়েছে। এবং সৌম্য প্রথম মানে কোন একটা শিডিউল মেনে ওইরকম ভাবে পড়াশোনা করতাম না, মানে যখন ভালো লাগতো আর যখন যতটা প্রয়োজন হতো মানে পড়তাম আর কি। ঠিক আছে, আমরা এই মুহূর্তে সৌম্যর কথা শুনছি। সৌম্য খুবই খুশি আর কি, মানে র্যাঙ্ক লিস্ট টিভি থেকেই জানতে পেরেছে এই দুর্দান্ত রেজাল্টের খবর। হ্যাঁ, খুবই ব্যস্ত। এটা খানে না, ওটা খানে না, এটা খানে না। হ্যাঁ, মানে টিচাররা যেগুলো বলে গেছেন সেগুলোই করে যেতে হবে। আর আমি একটা সাজেস্ট করবো যে মানে যখন আমি 9-10-এ পড়ছি তখন 9-10-এ অনেক জিনিস 11-12-এ থাকে, সেগুলো মানে আগের থেকে কিছুটা দেখে রাখা, তাহলে ভালোভাবে বোঝা যায় আর কি, আরো বেশি মজা লাগে করতে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সুবিধা পাচ্ছি সত্যি। স্পেসিফিক্যালি মানে এখন তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকছে, ওই সায়েন্স, পিওর সায়েন্স যেটা। তারপর হ্যাঁ ইঞ্জিনিয়ারিং, ওই কম্পিউটার সায়েন্স। সোমো হেডফোনটা নাও, সোমো হেডফোনটা নাও, সোমো আমাদের সঙ্গে এই মুহূর্তে সৌম্য পাল রয়েছে। সৌম্য মাধ্যমিক পরীক্ষায় একেবারে দ্বিতীয় স্থান অর্জন করেছে। সৌম্য, অনেক অভিনন্দন তোমায়। একটু তোমার কথা জানতে চাই, তুমি কি ভাবতে পেরেছিলে এত ভালো রেজাল্ট হবে? হ্যাঁ, ভালো কিছু একটা আশা করেছিলাম, কিন্তু প্রথম 3 জনের মধ্যে থাকবো আশা করিনি। টেস্টে কিরকম রেজাল্ট হয়েছিল? টেস্টে আমি 687 পেয়েছিলাম। তারপরে এই টেস্টের পর থেকে এই সময়টা ঠিক কিভাবে প্রিপারেশন নিয়েছিলে, কিভাবে নিজেকে নিজে পরীক্ষা দিয়েছো, প্রতিনিয়ত তৈরি করেছো, একটু বলো আমাদের। হ্যাঁ, টেস্টের পর থেকে মানে টেস্ট পেপারগুলো যেগুলো এবিটিএ বা ডাব্লিউবিটিএ স্কুল পর্ষদের যে টেস্ট পেপার সেগুলো সলভ করে গেছি, আর বাকি সব রিভাইজ করে গেছি। টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে, তুমি কতক্ষণ পড়তে আগে সেটা বলো। হ্যাঁ, মোটামুটি 10-12 ঘন্টা, মানে কোনো শিডিউল সেরকম থাকেনি, মানে যখন সময় পেতাম তখনই পড়তাম আর কি। তোমার প্রিয় সাবজেক্ট কোনগুলো? প্রিয় সাবজেক্ট ফিজিক্স আর ম্যাথমেটিক্স। তাহলে ভবিষ্যতে কি এই নিয়েই এগোতে চাও, কি পড়তে চাও? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। পড়া কি শুরু করে দিয়েছো অলরেডি? হ্যাঁ, শুরু করে দিয়েছি।
স্কুলের থেকে স্যারেদের থেকে কিরকম সাহায্য পেতে, বা বাড়িতে তোমার বন্ধুরা, তোমার বাবা মা, তারা কিভাবে তোমাকে আরো মোটিভেট করতেন এগিয়ে যেতে? হ্যাঁ, স্কুলের টিচার বাবা মা না থাকলে আমি এটা করতেই পারতাম না। আমার কৃতিত্ব মানে নিজের কৃতিত্ব সব থেকে কম, স্যারেরাই আমাকে তৈরি করেছেন আর কি। আর বন্ধুরাও সাহায্য করেছে, খুব মোটিভেট করেছে সবসময়। শুধুই কি পড়াশোনা, মানে আমি জানতে চাইছি স্পেসিফিক্যালি টেস্টের পরের এই সময়টায় কি শুধুই পড়াশোনা, নাকি একটু খেলাধুলা বা সিনেমা টিনেমা দেখা, গান শোনা সেগুলোও হয়েছে? হ্যাঁ, গান শুনেছি প্রচুর, আর তাছাড়া গান গাওয়া, আচ্ছা, আর খেলাধুলাও করেছি, তবে আচ্ছা। অতটা সময় পেতাম না খেলাধুলা করার। কি খেলো তুমি, কি খেলতে ভালোবাসো? ক্রিকেট। আচ্ছা, প্রিয় ক্রিকেটার? আইপিএল দেখছো এখন? হ্যাঁ, আইপিএল দেখছি কম কম। আচ্ছা, আর তোমার প্রিয় ক্রিকেটার কে? প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো সৌম্য, এই সময় দাঁড়িয়ে স্মার্টফোন আমাদের সবাইকেই মানে জানা অজানা অনেক কিছুই আমাদের হাতের মুঠোয় এই মুহূর্তে। তুমি কি স্মার্টফোন ইউজ করতে? হ্যাঁ, স্মার্টফোন থেকে আমি প্রচুর জিনিস জানতে পেরেছি। মানে স্মার্টফোনকে যদি ভালোভাবে কাজে লাগানো হয় তাহলে অনেক কিছু জানা যেতে পারে। মানে উইকিপিডিয়ার বিভিন্ন তথ্য বা কোনো ইউটিউবের সাহায্যে বিভিন্ন টপিকস ভালো করে জানতে পারা, এগুলো মানে স্মার্টফোনের থেকে ভালো আর কিছুতে হয় না। মানে প্রিপারেশনের ক্ষেত্রে স্মার্টফোন অনেকটা তোমায় সাহায্য করেছে। হ্যাঁ হ্যাঁ। এখন অনেক বাবা মায়েরাই বলেন যে পরীক্ষা আসছে সামনে, ফোনটা আগে কেড়ে দিই, ফোন হাতে থাকলেই নাকি ছেলে মেয়েদের মনোযোগটা নষ্ট হয়ে যাবে। তা তুমি কি এটাই বিশ্বাস করো? মানে তুমি এটা কন্ট্রোল করতে কিভাবে? মানে ফোনটাকে শুধু পড়াশোনার প্রয়োজনে ফোনটাকে কাজে লাগানো উচিত, অন্য কোনো ভাবে কাজে লাগালে মানে ভবিষ্যৎ তো ভালো হবে না। তোমার কতজন শিক্ষক আছেন? তোমার গৃহশিক্ষক আছেন? হ্যাঁ, প্রতিটি সাবজেক্টের জন্য একজন করে ছিলেন। বেশ। বাড়িতে কিভাবে পড়তে, মানে রাত জেগে পড়তে প্রেফার করতে নাকি দিনের বেলা? কোন সময়টা তোমার জন্য সুটেবল ছিল মনে করতে? হ্যাঁ, আমি সকালে উঠতে পারি না, তাই রাত জেগেই পড়তাম। তোমার কাছ থেকে, মানে তোমার এই এক্সপিরিয়েন্স থেকে আরো অনেক পড়ুয়া যারা মাধ্যমিক দেবে ভবিষ্যতে, তারা অনেক উপকৃত হবে তোমার এই পরামর্শ শুনে। তাদের জন্য তুমি কি বলতে চাও? হ্যাঁ, মানে ওই টিচাররা যেগুলো বলে যাবেন সেগুলোই করে যেতে হবে, আর নিজের কাছে সৎ থাকতে হবে সবসময়, আর পরিশ্রম বাড়াতে হবে, তাহলেই হয়ে যাবে। পরিশ্রমই একমাত্র উপায় এরকম ভালো ফল করার। হ্যাঁ, একদম। তুমি এরপর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও, বাবা মা কি বলছেন, তাদের কি ইচ্ছে? হ্যাঁ, আমি যেটা করবো মানে বাবা মা সেটাই ভালো লাগে। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাকে, আবারও অনেক অভিনন্দন জানাই। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম মাধ্যমিকে দ্বিতীয় স্থান অর্জনকারী সৌম্যর সঙ্গে, এবং ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং করতে চায় সৌম্য। 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করত। সৌম্য পাল, বিষ্ণুপুর হাই স্কুল, বাঁকুড়ার 694 নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে সৌম্য, এবং অধৃত সরকার রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের 696 পেয়ে প্রথম হয়েছে অধৃত।